গড়িয়াহাটে শপিং করতে আপনি পছন্দ করেন? শপিংয়ের পরে ভালো খাবার খাওয়ার ক্রেভিং হয় আপনার? কলকাতা স্টাইল চাইনিজ আপনার দারুণ পছন্দের? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওটা আপনার জন্য। গড়িয়াহাট এলাকায় গত 1.5 বছর ধরে দ্য ওয়াক নামে একটি রেস্টুরেন্ট দারুণ ভালো স্বাদের চাইনিজ খাইয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়। আমিও পৌঁছে গিয়েছিলাম এবং স্বাদ নিয়েছিলাম এখানকার চাইনিজ খাবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন জিপসি বংয়ের সাথে একসাথে চেখে নেওয়া যাক দ্য ওয়াকের দুর্দান্ত স্বাদের কলকাতা স্টাইল চাইনিজ খাবার। গড়িয়াহাট এলাকায় দ্য ওয়াক নামে একটা চাইনিজ রেস্তোরাঁ আছে, যারা আজ আমাকে ইনভাইট করেছে। চলুন তাহলে একসাথে যাওয়া যাক আর জমিয়ে খাওয়া যাক চাই নিজ খাবার। এই রাস্তাটা ডোভার লেন, আর এই ডোভার লেনে এইখানে যে পুজোটা হয় সেটা হচ্ছে সিংহি পার্ক সার্বজনীন। ডোভার লেন থেকে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে একেবারে বাসন্তী দেবী কলেজের দিকে, এই রাস্তাটা হচ্ছে রমণী চ্যাটার্জি রোড। একটু আগে গিয়ে রাস্তাটা ডান হাতে ঘুরে গেছে, ওখানেই হচ্ছে হিন্দুস্তান রোড। রমণী চ্যাটার্জি রোড থেকে হিন্দুস্তান রোডে ঢুকলাম, 9B হিন্দুস্তান রোডে এইচডিএফসি ব্যাংকের গড়িয়াহাট ব্রাঞ্চ যে বিল্ডিংয়ে, সেখানেই হচ্ছে দ্য ওয়াক। বছর দেড়েক হলো দ্য ওয়াক স্টার্টেড দেয়ার কালিনারি জার্নি। এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে এই চাইনিজ খাবারের সংস্থা। গুগলে আউট অফ 5 4.6 রেটিং আছে, 330-40-এর ওপর ভোটিং আছে, রিভিউজ আর কি। চলুন ভেতরে যাওয়া যাক, আশা করব আমারও এক্সপিরিয়েন্স ভালোই হবে। আমাদের বাঙালিদের চাইনিজ খাবারের প্রতি ভালোবাসা সর্বজনবিদিত। দ্য ওয়াক রেস্তোরাঁর অন্তঃসজ্জার মধ্যে বেশ একটা কুল, কোজি, কম্প্যাক্ট, ছিমছাম ব্যাপার আছে। এই রেস্তোরাঁয় একসাথে 10-12 জন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর ওই যে বললাম, বেশ একটা কোজি, কুল, কম্প্যাক্ট ব্যাপার, যেটা ভালো লাগছিল। এরপর কিচেনে গেলাম। কিচেনটা ওয়েল ইকুইপড এবং বেশ পরিচ্ছন্ন কিচেন। চাইনিজ খাবার রেডি করার জন্য যে সমস্ত উপকরণ লাগে সেই সব সুন্দরভাবে সাজানো ছিল। আর শেফ আমার জন্য স্টার্টার আইটেম রেডি করছিলেন। চাইনিজ খাবার এই যে হাই হিটে রান্না হয়, তারপরে টস হয়, এই সমস্ত দেখতে আমার দুর্দান্ত লাগে। আর একটা কড়াইতে ফিশ ফ্রাই রেডি করা হচ্ছিল। আর এই যে স্টার্টারটা রেডি হচ্ছে, এটা একটা ল্যাম্ব স্টার্টার। আর এইটা যখন প্রস্তুত করা হচ্ছিল, তখন একটা দারুণ সুন্দর সুগন্ধ গোটা রান্নাঘরে ছড়িয়ে পড়ছিল। তারপরে অ্যাপেটাইজার হিসেবে আমার জন্য রেডি করা হচ্ছিল স্যুপ। চলে আসুন ঝটপট টেবিলে বসে পড়ি এইবারে। দ্য ওয়াকের যে মেনুটা, সেইটা কিন্তু খুবই ওয়েল এলাবোরেটেড মেনু। ফুল মেনুর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদের আলাকার্টেতে অনেক রকমের লোভনীয় অপশান আছে। এছাড়াও 3 রকমের কম্বো আছে, যে কম্বো স্টার্ট হচ্ছে 169 থেকে 249 আছে, 499ও আছে। এই এন্টায়ার মেনুর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি এখানে অ্যাপেটাইজার হিসেবে আজকে একটা স্যুপ নিয়েছি আর 3 রকমের স্টার্টার নিয়েছি, যার মধ্যে 2টো ফিশ আইটেম আছে আর একটা ল্যাম্বের আইটেম আছে। চিলি কোরিয়েন্ডার চিকেন স্যুপ দেওয়া হয়েছে। এটা একটা ক্লিয়ার স্যুপ টাইপ বলতে পারি, যার মধ্যে স্লিটেড গ্রিন চিলি আছে, কোরিয়েন্ডার লিভস উইথ স্টেম আছে, আর এরকম ছোট্ট ছোট্ট কিউব কাটের চিকেন আছে। স্যুপের যা কোয়ান্টিটি আছে, দ্যাট ইজ এনাফ ফর ওয়ান। খাওয়া যাক স্যুপটা। হ্যাঁ, ভালো খেতে। এর মধ্যে ধনে পাতার যে ফ্রেশনেসটা না, সেটাই বেশি। স্টেম দেওয়া হয়েছে তো ধনে পাতার ডাঁটিগুলো, তার একটা নিজস্ব নির্যাস আছে, গুড ওয়ান। আর স্যুপের যে সিজনিং, সেটা আমার ঠিকঠাক লেগেছে। চাইলে আপনারা এখানে আলাদা করে সিজনিং সস এবং নুন, গোলমরিচ এগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমার লাগবে না। যে পরিমাণ সিজনিং এতে দেওয়া আছে, দ্যাট ইজ সুটেবল ফর মাই প্যালেট। স্লিটেড গ্রিন চিলি আছে, চেরা কাঁচা লঙ্কা, তার জন্য একটা হালকা হালকা ঝাল ভাব আছে স্যুপটায়, কিন্তু সেটা খুবই নমিনাল। স্যুপটা খেতে বেশ লাগলো। ফিশ ফ্রাই যদিও চাইনিজ আইটেম নয়, কিন্তু এদের স্টার্টারে আপনারা ফিশ ফ্রাইটা পাবেন। আর এরা বলেছেন যে ফিশ ফ্রাইতে এরা একদম অরিজিনাল কলকাতা ভেটকি দেন। এই রকম ম্যারিনেটেড ফিশ, এরা বলছেন ভেটকি মাছ। এদের একটা ইনহাউস সস আছে, যার মধ্যে মেয়োনিজ আর মাস্টার্ড দেওয়া আছে। তো সেই ইনহাউস সস দিয়ে ট্রাই করা যাক। একদম মুচমুচে, আর ভেটকি মাছের সুগন্ধ প্রথম বাইটেই পাবেন, ভারী সুন্দর। এই যে ক্রাম কোটিংটা না, এটা পাতলা ক্রাম্বের কোটিং আছে একটা, আর এই যে মেয়োনিজ তার সাথে মাস্টার্ড দিয়ে যে ডিপটা, সেই ডিপটা এই ফিশ ফ্রাইটার সাথে খেতে বেশ লাগছে, মানে গুড অ্যাকম্পানিমেন্ট।
ফিশ ফ্রাইটা সত্যিই ভালো, মাছের পরিমাণ ঠিকঠাক, ক্রিস্পি পাতলা একটা ক্রাম্ব কোটিং উইথ দ্যাট মেয়োনিজ অ্যান্ড মাস্টার্ড সস, ভেরি গুড ওয়ান। সিঙ্গাপুর স্টাইল ল্যাম্প নিয়েছি, স্প্রিং অনিয়ন গ্রিন দিয়ে গার্নিশ করা হয়েছে, পোর্শনে 6 পিস থাকে। এই রকম বড় কিউব কাট ল্যাম্প, ল্যাম্পে একটু বাইট আছে, তবে যে সমস্ত সসে টস করা হয়েছে তার সুন্দর স্বাদ আছে, হালকা হালকা টক মিষ্টি টাইপের। এটায় স্পাইসিনেস আছে কিন্তু সেইটাকে ব্যালেন্স করেছে রসুন এবং টক মিষ্টি স্বাদের যে সস আছে সেইটা, এটা বেশ লেগেছে খেতে। আর বাইরে যে কোটিংটা আছে সেইটা হালকা একটু মোটা, ভেতরের ল্যাম্পটাকে ধরার জন্য। যেটা মেন গেম সেটা ওই টক মিষ্টি স্বাদের সসের যে স্বাদ সেইটা, আর হালকা হালকা একটা স্পাইসি ব্যাপার আছে, সেই স্পাইসি ব্যাপারটাও আফটার টেস্টে। ইটস এ গুড ওয়ান। ল্যাম্পটা আর একটু টেন্ডার হতে পারতো, তবে আমার খেতে এটা বেস্ট লাগছে। এটা আরও গরম গরম খেলে এর স্বাদটা আরও খুলে আসবে। থাই বেসিল চিকেন আছে, এটা ওপরে বেসিল লিভ দিয়ে গার্নিশ করা আছে। থাই বেসিল ফিশের মাছের গায়ে যে কোটিংটা সেইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে পাতলা কোটিং আছে, বেশ সুন্দর। হালকা হালকা রসুন আর মাছটা একদম ফ্লেকি নরম মাছ, ওপরের কোটিংটা নেই বললেই চলে। ফ্রাইড বেসিলের স্বাদ কীভাবে বোঝাবো সেটা আমি জানি না। ওভারঅল দিস ইজ গুড ওয়ান। সব কিছু মিলিয়ে এইটা একদম বাপি বাড়ি যা স্বাদ লেগেছে আমার, ভেরি গুড ওয়ান। পোর্ক মিট যাদের পছন্দ, যারা পোর্ক লাভার, তাদের জন্য সুখবর আছে। দ্য ওয়াক রেস্তোরাঁর মেনুতে পোর্কের আইটেম আছে। কিচেনে ঢুকে দেখলাম যে চিলি পোর্কের প্রিপারেশনের কাজ চলছে। শেফ সাহেব এই ডিশটা খুব স্ট্রংলি রেকমেন্ড করলেন। অবশ্য শুধু পোর্ক নয়, চিকেন এবং ফিশ এই দুটো আইটেমেরও মেন কোর্সের সাইড ডিশ রেডি হচ্ছিল। ক্যামেরার চোখ দিয়ে এই সব কিছু দেখতে দেখতে জমিয়ে খিদে পেয়ে গেল। চলে আসুন, আর দেরি করে কি হবে, খাওয়া শুরু করা যাক। শেফের রেকমেন্ডেশনে চিলি পোর্ক নিয়েছি, এটা ড্রাই চিলি পোর্ক। 2018 সালের পরে আমি আর পোর্ক খাইনি ডিউ টু আমার স্বাস্থ্যের জন্য। আজকে এই চিলি পোর্কটা ট্রাই করা যাক। এটা থেকে একটা স্মোকি এবং সোয়া সসের অ্যারোমা আসছে এবং তার সাথে একটা রসুন রসুন ব্যাপার। টেস্ট করা যাক। ফ্যাটের পোর্শন খুবই কম, ঠিক ততটাই যতটা আপনি এবং আমি পোর্ক লাভাররা এটাকে পছন্দ করব। পোর্কটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে, কোনো ওভার কুক হয়নি, কোনো কচকচে ব্যাপার নেই। সোয়া সস এবং তার সাথে রসুন, হালকা হালকা জিঞ্জার, এই সব কিছুর অ্যারোমা আসছে। গ্রিন চিলি একদম সুন্দরভাবে দেওয়া হয়েছে, একটা বেশ সুন্দর ঝাল ঝাল ভাব। একদম পাতলা করে কাটা এই পোর্কটা, আর মিটের পরিমাণটা বেশি, ফ্যাটের পরিমাণটা খুবই কম, একদম ঠিকঠাক পরিমাণে ঝাল। এটা খেতে দারুণ লাগছে সত্যিই। ভেরি এনজয়েবল স্বাদ, ভেরি ডিলিশিয়াস পোর্ক। এইবারে মেন কোর্সের পালা। আমার জন্য দুর্দান্ত সমস্ত লোভনীয় দেখতে মেন কোর্স সার্ভ করা হয়েছিল। এই চিকেনের আইটেমটা দারুণ লোভনীয়, ফিশের আইটেমটাও দেখতে দুর্দান্ত লাগছে, আর এইটা হচ্ছে দ্য ওয়াকের স্পেশাল নুডল। দ্য ওয়াক রেস্টুরেন্ট সপ্তাহের 7 দিন দুপুরে 1টা থেকে রাতে 10:30 পর্যন্ত খোলা থাকে। সুইগি জোম্যাটোতে এদের ডেলিভারি হয়। সুইগি জোম্যাটো ডেলিভারির টাইম দুপুর 1টা থেকে রাত 12টা পর্যন্ত, সপ্তাহে 7 দিন। আর এদের নিজস্ব ডেলিভারি আছে, সেইটা এই যে লোকেশন আছে সেই লোকেশনের অ্যারাউন্ড 10 কিলোমিটারের মধ্যে এদের ফ্রি ডেলিভারি হয়। জিং হই চিকেন আছে, এরকম সেমি থিক গ্রেভি আছে যার মধ্যে রসুন কুচি, আদা কুচি আছে, নানা রকমের সস আছে, বেল পেপার আছে, আর পোর্শনে 6 পিস চিকেন আছে। ইউ লাই চি ফিশ এই আইটেমটা যখন রেডি হচ্ছিল তখন এতে সোয়া সসের মাত্রা একটু বেশি গিয়েছিল। দ্য ওয়াক স্পেশাল নুডল এটা, এর মধ্যে প্রন আছে, চিকেন আছে, একটা ফ্রাইড এগ ছিল, আর তার সাথে একটা প্রন পাঁপড় ছিল। নুডলগুলো একটু হালকা মোটা মোটা। পোর্শন যা সাইজ আছে সেই পোর্শন সাইজ আমার তো মনে হচ্ছে সাফিসিয়েন্ট ফর 2। প্রথমেই নুডলটা ট্রাই করা যাক। নানা রকমের সসে টস করেছে, তার স্বাদ আছে, হালকা হালকা একটু স্পাইসি, আর একটা স্মোকি ব্যাপার আছে। এই নুডলে ভালো পরিমাণ চিকেন আছে, ফ্রাইড চিকেন, তার সাথে প্রন আছে এই যে, এছাড়াও বিভিন্ন রকমের ভেজিস আছে। এর সাথে আলাদা করে সাইড ডিশ লাগার কথা নয়, নুডলটা শুধুই বেশ খেতে লাগছে। হালকা হালকা একটু স্পাইসি ব্যাপার, অল্প অল্প রসুন, মুখে চিকেন এবং প্রন আসছে, তাদের একটা টেক্সচার,
যে ক্যাপসিকাম দেওয়া হয়েছে, গাজর দেওয়া হয়েছে, স্প্রিং অনিয়ন গ্রিন আছে, তার একটা কচকচে টেক্সচার, এই সব কিছু মিলিয়ে এই নুডলটা দারুণ খেতে। এই ফিশের আইটেমটা দিয়ে একটু ট্রাই করা যাক। এই ফিশের আইটেমটায় সোয়া সসের মাত্রাটা একটু বেশি ছিল বলে আমার মনে হচ্ছে। ট্রাই করি। সোয়া সসের স্বাদ আছে, হালকা নোনতা নোনতা, একটা একটু টার্ট ব্যাপার আছে। আমার এই নুডলটার সাথে খেতে এটা ঠিকঠাক লেগেছে। আমার ব্যক্তিগত মত অনুযায়ী এই নুডলটাকে যখন আমি শুধু খাচ্ছিলাম তখন এর স্বাদটা অনেক বেশি এনহ্যান্স লাগছিল। এই যে মাছের আইটেমটা দিয়ে খেলাম ওতে সোয়া সসের টেস্টটা আমার একটু বেশি মনে হয়েছে। ওভারঅল গুড ওয়ান। চিকেনের আইটেমটা দিয়ে ট্রাই করি। পোর্শানে 6 পিস চিকেন আছে, তার থেকে এই 2 পিস চিকেন তুলে নিয়ে আগের ফিশ আইটেমটার থেকে এই চিকেনের আইটেমটার যে গ্রেভির স্বাদটা সেটা আমার বেশি ভালো লেগেছে। ঝাল মিষ্টি টাইপের চিকেনটা খাওয়া যাক। পাতলা কোটিংয়ের চিকেন, ময়েস্ট চিকেন, ভালো স্বাদ। যদি আমার ব্যক্তিগত চয়েসের কথা বলি তাহলে দা ওক স্পেশাল নুডলটা কিন্তু নিজেই স্বয়ং সম্পূর্ণ। এর সাথে আলাদা করে কোনো সাইড ডিশের দরকার নেই। তবে এই যে দুটো সাইড ডিশ এখানে সার্ভ হয়েছে তার মধ্যে যেটা চিকেনের সাইড ডিশটা তার স্বাদ আমার বেশি এনহ্যান্স লেগেছে। ফিশটাও ভালো, তবে আমার প্যালেট অনুযায়ী এই চিকেনের সাইড ডিশের গ্রেভিটা, চিকেনের ময়েস্টনেসটা সব শুদ্ধ নিয়ে আমার এই নুডলটার সাথে ওটাকে বেশি উপযুক্ত মনে হয়েছে। ভেরি গুড ওয়ান। আপনারা সবাই জানেন যে কলকাতা বেসড চাইনিজে দর্শন একটা খুবই পপুলার ডেজার্ট আইটেম। এই দর্শনের সাথে ভ্যানিলা আইসক্রিম দিয়ে খেতে সর্বদাই বেশ লাগে। এক্ষেত্রেও তার কোনো অন্যতা হয়নি। ভ্যানিলা আইসক্রিমের নিজস্ব স্বাদ, তার সাথে এই ক্রিস্পি ক্রাঞ্চি দর্শন, একেবারে মধুরানো সমাপয় টাইপের ব্যাপার। দা ওয়াকের খাবার ফ্রম স্টার্টার টু ডেজার্ট আমার বেশ দারুণ লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ডু হিট দ্য লাইক বাটন, লাইক করে যাবেন। খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টাটা, ভালো থাকবেন।